কয় সরমনের সবক, উজানির সবক, উজানির জিকির, সরমনের জিকির, নানুপুরের জিকির, হাটাদারির জিকির, শশিনের জিকির, গালুয়ার জিকির, কায়েদ সাহেবের জিকির, গরমুল হুজুরের জিকির, হাফিজের জিকির। আচ্ছা জিকির কি কোনো হিসাবের না? তারপরে সুবড়া মাইরে লাউন দরকার। জিকির কার? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে আমারে ডাকবেন। কারে ডাকবেন? কারে ডাকবেন? আজকে 3 তাসবিহ আদায় করছেন, 12 তাসবিহ আদায় করছেন, কয়জনে আদায় করছেন জানেন? চেহারা দেখলে বোঝা যায় কোনটা সবক আদায় করে আর কোনটা মুজাহিদ নাম দিতে গেছে। সবক আদায়ের খবর নাই। এই বেটা, উজানির মুরিদ সবক আদায় করবেন, এটা উজানির মুরিদ না। চরমনাইর মুরিদ সবক আদায় করবেন, এটা চরমনাইর মুরিদ। ঠিক কি ঠিক না? সবকার, সবকার পরিষ্কার কথা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সবককে দিছে আল্লাহ। হুজুররা শুধু একটু নিয়মটা বাতিয়ে দেয়, এই নিয়মে আদায় করলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? আর যদি এদিকে লক্ষ্য করি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে আমারে ডাকো। কত বেশি? হাত্তা ইয়াকুলু মাজনুন। আরেকটা বান্দা দেখলে যেন বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। কার পাগল? কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গোড়ার মধ্যে উঠছে, ওনার জিকির চলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখ বন্ধ, গোড়ারও জিকির শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাম সৃষ্টি জগৎ জিকির করে, আমি মানুষে জিকির করতে পারলাম না। বুঝতে হবে আমি এখনো মানুষ হইতে পারলাম না। ঠিক কি ঠিক না? নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, বিবি পর্দা করিয়া, হালাল গেজা খাইয়া, সুন্নত মোতাবেক চলিয়া ডাক্তার দিতে দেরি হয়। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নকশাটা তোর কলবের মধ্যে ফিট হইতে দেরি হয় না। উযকুরুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি কারে ডাকবেন? কারা কারা আল্লাহরে ডাকবেন? আল্লাহু আকবার কবীরা, বড়কে আল্লাহু আকবার কবীরা, বড়কে আল্লাহু আকবার কবীরা, বড়কে। হাত নামান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জবানে যখন সর্বপ্রথম কথাটা ফুটলো, সর্বপ্রথম কথাটাই উনি বলছিলেন আল্লাহু আকবার কবীরা। আমার মালিক হইল সবচাইতে বড়। বড় কে? আল্লাহ বলেন যে আমাকে বড় হিসাবে আখ্যায়িত করে, দুনিয়ার মানুষ তাকে ছোট কইলে লাভ নাই। সে আমার দরবারে বড় হয়ে গেছে, তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে। উযকুরুল্লাহ শাহমাদ দস্তুরদাত আন্দারাত সে দিদ মারা নূরদাত চেকশদি নারে রানুর খুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই নমরুদ্দার আগুনের কুণ্ডলিনে ফুলের বাগান বানায় দিছে। দিছে কি দিছে না? আল্লাহু আকবার। চেকশদি নারে রানুরে খুদা নূরে ইব্রাহিম রা ফরজুসতা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 34 বছর পর্যন্ত এইভাবে বসে আল্লাহর ডাকে। কারে ডাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই নাই, আমিও নাই, আমার কিছুই নাই, আল্লাহ আমার বিবি বাল বাচ্চা কিচ্ছু নাই, আমি নিজেও নাই, ইল্লাল্লাহ আছো শুধু তুমি। আমার কলবে একমাত্র কে আছে? আল্লাহই আছে। কে আছে? এ দুনিয়ার মানুষ জিকির ব্যতীত থাকো কিভাবে? আল্লাহু আকবার। সন্তান যেরকম মা বাবা ব্যতীত থাকতে পারে না, বাবা যেরকম সন্তান ব্যতীত থাকতে পারে না, মা যেরকম সন্তান ব্যতীত থাকতে পারে না, মাছ যেরকম পানি ব্যতীত বাঁচতে পারে না, মজনু যেরকম লাইলিকে ব্যতীত বাঁচতে পারে না, আশিক এরকম মাসুককে ব্যতীত থাকতে পারে না। ঠিক কি ঠিক না? कैसे शिकस्त दिल को मजनू बना के मारा, कैसे शिकस्त दिल को मजनू बना के मारा, इश्क सनम में तुझको दर दर फिरा के मारा। अल्लाह 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 अल्लाह। जिस इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर, আল্লাহর মোহাব্বতে তুমি তোমার শেষ করিয়া দাও। এখন একজনও শেষ হয়েছিনি। মজনু রোডে রোডে ঘুরে হায় লাইলি হায় লাইলি হায় লাইলি রোডে রোডে ঘুরে, আর আল্লাহর আশিকেরা রোডে রোডে ঘুরে আর বলে, ও মাসুক কোথায় লুকিয়ে রইল, কোথায় লুকিয়ে রইল, আমার কলবে একটু ধরা দাও না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার আমি তো তন্দুর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না মাসুক, আমি আপনারে চাই, আর কিছু চাই না। কারে চাই আমরা? আল্লাহ আপনি শুনেন বান্দারা কি কয়, মুখে একটা কাজে আর একটা তারে কি কয়। এই মিয়া মুনাফিকের জায়গা কই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হইল জাহান্নামের তলদেশে, আর জাকিরিনদের জায়গা হইল মালিকের জান্নাতের মধ্যে। দৈনিক 24,000 বার সর্বনিম্ন আল্লাহরে ডাকতে হবে। কত হাজার বার? কত হাজার বার? যদি 24,000 বার নাও পারেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ফজর পর কিছু সময় আমি আর আল্লাহর আমি আমার মালিককে ডাকবো। আল্লাহ বলে, আমি তোরে মাগরিব পর্যন্ত স্মরণ করিব, তুই মাগরিবের পর কিছু সময় আমারে স্মরণ করবি, আমি তোকে ফজর পর্যন্ত স্মরণ করিব। আর যদি তাহাজ্জুদের সময় আমারে ডাকস, দুইজন একজনে কথা বলবো। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শেষ রাত্রি যখন হয়, আমার মাসুকে প্রথম আসমানে আসে। আল্লাহ আকবার। কবি নজরুল কয়, অতীব গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন আল্লাহ 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 রাহ দো গর খেস খাহি নাসরাগের জন বাজন। মুনাফিকের জিকির করতে ভালো লাগে না, মুনাফিককারী জিকিররত অবস্থায় মাঠ ত্যাগ করে। কারা বলেন? মুনাফিক। কারণ তাদের কাছে জিকির ভালো লাগে না, জিকির ভালো লাগে আল্লাহর পাগলদের আশিকদের কাছে। ঠিক কি ঠিক না? আল্লাহ কোনদিন বলছে তুমি মুনাফিক হইও? কইছে আমার পাগল হও। কার পাগল? কার পাগল বলেন? কার পাগল? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে তো আল্লাহর সাথে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 34 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ডাক যখন দিছে ফেরেশতারা দেখে কে যেন আরশের খুঁটি ধরে এভাবে লড়াইতে আছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তুমি কে ঠায়? আমি বাইজিদ। এখানে কিভাবে আসলা? ফেরেশতারা তোমরা যেখানে না যাইতে পারো আমি বাইজিদ জমিনে বসিয়া আল্লাহর আরশ কুরসি সওয়ার করে আসতে পারি। মিয়ানে আশিক ও মাশুকের আজিজ, মিয়ানে আশিক ও মাশুকের আজিজ, কিরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহ বলে আমার আশিকের সাথে আমার পাগলদের সাথে আমার এমন সম্পর্ক হয় যেটা আমার অগণিত ফেরেশতারাও জানে না, পৃথিবীর কেউ জানে না। আমার বন্দার বডি থাকে জমিনে আর রুহটা আমার আরশের মধ্যে চক্কর মারতে থাকে। বাজাহের বাম আমার দম নশিস্তা, বাজাহের বাম আমার দম নশিস্তা, বাবাত নজ হামা খাতর গুজিস্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উজানিল কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা বলে ডাইন দিকে কাইত হইছে, উজানির জমিন ডাইন দিকে কাইত হয়ে গেছে। আবার ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে কাইত হইছে, উজানির জমিন বাম দিকে কাইত হয়ে গেছে। ও জগতের মানুষ, কান্দার নেই কান্দাইতে পারে, হাসির নেয় হাসাইতে পারে, টুপি মাথার দেওয়ার নেয় দেওয়াইতে পারে, দাড়ি রাখুন নেয় রাখাইতে পারে, ঠিক কি ঠিক না? মদিনার জামাকাত দেওয়ার নেয় দেওয়াইতে পারে, নামাজ পড়েন নেয় পড়াইতে পারে, রোজা রাখুন নেয় রাখাইতে পারে, ঠিক কি ঠিক না? কোরআন শরীফ তেলাওয়াত করেন ওয়ালা তেলাওয়াত করাইতে পারে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে উঠছে, ওইটা চোখ বন্ধ করে শুরু করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখ খুইলা দেখে ওনার সঙ্গে বড় বড় পাথরগুলি আল্লাহ আল্লাহ করতেছে। আবার চক্ষু বন্ধ করলেন আল্লাহ 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 আল্লাহ। এবার চক্ষু খুলে দেখে ছোট ছোট বালুকণা আল্লাহ আল্লাহ করতেছে। আবার চক্ষু বন্ধ করলেন আল্লাহ 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 আল্লাহ। এবার চোখ খুলে দেখে আল্লাহু আকবার, পুরা পাহাড়টাই আল্লাহ আল্লাহ করতেছে। আবার চোখ বন্ধ করলেন আল্লাহ 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 আল্লাহ। এবার চক্ষু খুলে দেখে নিজের পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হয়ে গেছে। মেরে হর লম্হা মে হো যায় জারি আল্লাহু আল্লাহ
मेरे हर रग रग में हो जाए जारी अल्लाह अल्लाह। ए दुनियार मानुष আমি আর আপনি জিকির করলাম না, কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম ওই যে জঙ্গলার ভিতরে 40 দিন মুরাকাবা করছে, কতদিন একটানা উনি জিকির শুরু করছে। বাঘ আইসা ওনার সঙ্গে জিকির শুরু করছে, সাপ আইসা ওনার সঙ্গে জিকির শুরু করছে। এই বাঘ ভাল্লুক সব জিকির শুরু করছে। ঘাসগুলি আল্লাহ আল্লাহ শুরু করছে, পাতাগুলি আল্লাহ আল্লাহ শুরু করছে, গাছের ডালগুলি আল্লাহ 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 শুরু করছে। ও মিয়া আল্লাহরে ডাকুন না, ডাকাইতে পারে কি পারে না? আল্লাহ বলেন তামাম সৃষ্টি জগৎ আমার জিকির করে, তোমরা মানুষে জিকির করলে না, তোমরা বুঝলে না হে দুনিয়ার মানুষ। আল্লাহু আকবার। দুনিয়া সৃষ্টি করার সাথে সাথে আমি একদল ফেরেশতা জিকিরে লাগাইছি, তারা কিয়ামত পর্যন্ত আমার জিকির করতে থাকবে। কার জিকির করবে? কার জিকির করবে? যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করবে। আল্লাহ আকবার। সকাল সন্ধ্যা জিকির করবে, তাহাজ্জুদের সময় জিকির করবে। সময় নাই, রুটি দিয়ে হাঁটতেছে জিকির করতেছে, হাল চাষ করতেছে জিকির করতেছে, দোকানে বৈশা জিকির করতেছে। আজকে এখানে একজন মানুষ আমি দেখছি, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ, উনি জবান বন্ধ করে রাখলেও ওনার জিহ্বা আল্লাহ আল্লাহ করে। এ আজকে দেখছি আপনাদের এখানে। এ দুনিয়ার মানুষ, ডাকো আল্লাহরে ডাকো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এখন তো কিচ্ছা কাহিনীর ওয়াজ চলে, হাসি ঠাট্টার ওয়াজ চলে। কোন ওয়াজে নবীজি হাঁটছে এমন একটা দেখান আমারে, দেখাইতে পারবেন কেউ? ওয়াজকে নাট্যমঞ্চ বানায় নিছে। ও দুনিয়ার মানুষ, আগে কান্দা শিখো। কি শিখো? কাঁদবা। এই চোখ দিয়া কার জন্য কাঁদবা? আল্লাহকে পাওয়ার জন্যে। কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते। আল্লাহ আমাকে ওই কলব দান করেন, ওই জিহ্বা দান করেন, আমি যেন 24 ঘন্টা আপনাকে ডাকতে পারি। আল্লাহ আমাকে ওই চক্ষু দান করেন, যেন এই দুই চোখ দিয়া কান্দা আমি আপনাকে রাজি খুশি করতে পারি। কলবে জাকির দে মুঝে और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा के वास्ते। কেমন রাজি করছে কারি সাহেব হুজুর আল্লাহকে? সাপকে জিজ্ঞেস করে, ননু তুই কিল্লে আইছ? সাপের আল্লাহ জবান খুলে দিছে। সাপে বলে, হুজুর আপনি ডাক দিলে আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে, আমি চাই আপনার সাথে আমিও ডাইকা আল্লাহর আওয়াজ শুনতে চাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू अल्लाह अकबर। বাবা সন্তানকে ডাকে, সন্তান বাবাকে ডাকে, আর আশেকে মাসুককে ডাকে, ও মাসুক আমি আসছি তোমায়, তুমি কোথায় লুকিয়ে রইছ? আল্লাহ আমার সাথে একটু ধরা দাও না। শাদিও গম সে দু আলম कि मुझे आजाद कर, अपनी दर्द गम से या रब दिल को मेरी शाद कर। ও মিয়া, দিলের মজা হইল আল্লাহর জিকির, ঠিক কি ঠিক না? দিলের মজা হইল কোরআন শরীফ তেলাওয়াত, দিলের মজা হইল দুরূদ শরীফ পড়া। এই দিলের মধ্যে সব সময় কে থাকবে? কারা কারা দিলে আল্লাহরে রাখবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, এই জগৎকে ফারাদারি করে আল্লাহর ওলিরা, ঠিক কি ঠিক না? ও মিয়া, ক্ষমতার অপব্যবহার করো না। যারা ক্ষমতার অপব্যবহার করে তারা ফলানের সময় কাপড় চোপড়ও নিতে পারে না, খানা পাকাইয়া খাইয়াও যাইতে পারে না, ঠিক কি ঠিক না? কে ধরে? কে ধরে? আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কি ঠিক না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির অধিকারী কে? এই দোনো জাহানের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সমস্ত শক্তির অধিকারী কে ইজ্জতের মালিক কে হুজুর গুল্লাকে বেয়াদবি করছত এরম বেজ্জতি করছে দলবল লইয়াও ফলাইতে পারস না একলা একটা কাপড় লইয়া গাড়ি লইয়াও ফলাইতে পারলি না টাকা রাখছিল হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে বিদেশ প্রচার করছে কি করছে না আবার আন্ডারগ্রাউন্ডের মধ্যে ২০,০০০ কোটি টাকা পাওয়া যায় টাকা লইয়া নিন তুই মরবি না মালিক লইয়া মরবি কারা টাকা নিয়ে মরবেন আসেননি কেউ আল্লাহকে নিয়ে মৃত্যুবরণ করবেন কারা কারা আল্লাহু আকবার কবীরা এটার নাম হইল ঈমান টাকা আসে পায়ের নিচ দিয়ে মালিক আসে মাথার উপর দিয়ে জমি টুটে জমা টুটে जहां सारा पलट जाए नामुमकिन है कदम अपना मोहब्बत से पिछल जाए अल्लाह आशिक और माशुकेर कथा देखें अल्लाह जमीन शेष हो जाए जमाना शेष हो जाए सब किछु शेष हो जाए आमार साथे आपनार साथे जे भालोबासा एटा हाइड्रोजन बोम आमार कलबेर थेके छुटाइते पारबे ना আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বছরের বাচ্চার কি অন্যায় ছিল 6 বছরের বাচ্চার কি অন্যায় ছিল ছোট ছোট স্কুলের ছাত্রদের কি অন্যায় ছিল আল্লাহ কয় তোরে ল্যাংড়া মশা দিয়া সাইজ কইরাম কোনো এটা ইস্যুই না ল্যাংড়া মশা দিয়া দেশ ত্যাগ করাইছে না করে নাই ক্ষমতা কার ক্ষমতার অপব্যবহার করলে গাট্টি গুট্টি ধুইয়ে ফলান লাগে ঠিক কি ঠিক না আর ওই স্কুলের ছাত্ররা যে ঘরে খানা দিকে এলা ঠিক কি ঠিক না খানাও খাইতে দেয় না মনে রাখিস এই ভারতের সোলজার দিয়া আমগুরে মারাইছ তোরে এই মুখ দিয়ে কঙ্কাল বানায় ছাড়বো এটা মনে রাখিস ঠিক কি ঠিক না অনেকে কয় আবার আসতেছে আসতে দে তুই তো আইলে তো ঠিক কি ঠিক না আইলে মানুষ তো অপেক্ষায় আছে একটু আয়ুক না ঠিক কি ঠিক না ঘর কই দুয়ার কই হান্দায় কই ঠিক কি ঠিক না আল্লাহ কে ঢুকতো জান্নাতে যাইয়া ঢুকছে ভারতে ঠিক কি ঠিক না ঘর কই দুয়ার কই হান্দায় না কই ঠিক কি ঠিক না কোন বীজ জাতি তারে জায়গা দিতে চায় না ওই ভারতে আমতে সব আত্মসাৎ করে নিছে হেরা দিছে এরা হইল ভারত মোদি হইল 1 নম্বরের খুনি এক খুনি আরেক খুনির জায়গা দিছে মিয়া বিশ্বের আর কেউ জায়গাও দিতে চায় জায়গা দিছে কেউ দেয় নাই তারা বুঝে খুনির দ্বারাই কোনোদিন শান্তি কায়েম হয় না শান্তি কায়েম হবে যদি আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে সামনে অগ্রসর হয় ঠিক কি ঠিক না हर वलीरा नोहे किश्ती बाशनास हर वलीरा नोहे किश्ती बाशनास सोहबते खलके रातू फाशनास আল্লাহর ওলিরা হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো কেউ যদি এটার ব্যাপারে টক্কর লাগো আসো আমার সাথে কিতাব লয়ে আইতে হবে আমরা যে সুবহানাল্লাহ 32 ডাব ফলাই দিয়া ঠিক কি ঠিক না ফয়জুল করিম সাহেব যখন কইছে জাহাজে উঠবো এই বেটা মিথ্যা কথা বলছে নাকি জালালউদ্দিন রুমি বলে আল্লাহ বলেন ওই আল্লাহর ওলিদের কিস্তির মধ্যে উঠো এটা মদিনার ঘাটে যায় ভিড়বে এবং ওই কিস্তিতে যারা থাকবে মদিনাওয়ালায় তাদের হাত আল্লাহর সাথে লাগায় দিবে তারাই জান্নাতে যাবে ঠিক কি ঠিক না আর ওলিরা নোহে কিস্তি বাসনাস সোহবতে খালকে রাতু ফাশনাস আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে উঠছে তারা নিরাপদে বাইচা গেছে যারা আল্লাহর ওলিদের কিস্তিতে উঠে তারা নিরাপদে জান্নাতে যাবে ঠিক কি ঠিক না এই কথা কার এই কথা কার আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় আছে নাকি ওলি কি শুধু হিসাবে রইব নাকি
না মুলুবির মুর্শিদ। অলি একজন রিক্সাওয়ালা হয়ে রয়েছে, সে অলি হয়ে রয়েছে, সে নিজেও বলতে পারবে না কেন অলি হইল। আল্লাহওয়ালাদের সহবত নিয়া শেষটা দুইটা কমাসু, আমি তোমারে চাই, তুমি কোথায় লুকে রইলে আল্লাহ। এটাও তো জালালউদ্দিন রুমি বলে, আসুরদা দিলে হাল দিলে যারে চেদানি, কোন খারিয়ে ওসরাক দিগার যারে চেদানি, যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। পায় কি পায় না? আপনাদের দেশে ডালা শিয়ারি করেনি, মাছ গাইয়া না, এটার কি বলেন আপনারা? আমাদের দেশে কয় ডালা শিয়ারি করে রাত্রে, আপনাদের দেশে রাত মাছ গাইতে গেলে কি বলে? এটাই কয়। আরে আমাদের দেশে কয় ডালা শিয়ারি করে, খালি আইয়ে না কিছু লই আইয়ে। আল্লাহ বলে একবারে পথবুলা বন্দা যদি শেষ রাত্রে উঠতে পারে, আমি তারে কিছু না কিছু দিয়া ফিরাই। এ বন্দা আমার কাছে আইলে আমি কাউরে খালি ফিরাইয়া দেই না। ঠিকই ঠিক না? কোথায় থাকো জানি না তো, প্রভু তোমায় ভালোবাসি, তুমি ভালোবাসো কিনা বাসো, তবু তোমায় ভালোবাসি। আল্লাহ 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 হামানাও চেবুদি মাদবুদাম ফানা বিল্লাহ ওয়াদার ওয়াহদাত রুবুদাম। ফানাফি শেখ না হইলে কোনোদিন ফানা বিল্লাহ হইতে পারে না। আল্লাহু আকবার। চরমনের ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিল বরগুনার মাওলানা আলাউদ্দিন সাহেবের আব্বা জান। আল্লাহু আকবার। সবাই উনি যে চিৎকার দিত, অনেক কিছু করত, ওনারে নিলে মানুষ একটু কথা টথা গ্রম বাগ্রম বলতো। তো ফজলুল করিম সাহেব বলে, বাবা তুমি আজকে যাইও না, যাইতে হয় কি দিয়া, স্পিড বোট দিয়া, নইলে নৌকা টোকা দিয়া। তো হুজুর থুয়া গেছে। আল্লাহু আকবার। এরে থুয়া গেছে আর হুজুর স্পিড বোটে গেছে। হুজুর যাইয়া সেই ঘাটে উঠবো, যায় দেখে আলাউদ্দিনের বাবা দাঁড়িয়ে রয়েছে। হুজুর উঠেন। কইরে আলাউদ্দিন কেমনে আইলি? আল্লাহ আনছে। হেতার স্পিড বোর্ডও লাগে না, কারে লাগছে? এ দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিরা হাওয়ায় উড়ে, তুমি দেখো না? চরমনের ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছে কারি সাহেব হুজুর আল্লাহর দিকে যাইতে গিয়েছে। দেখছে, আসার পরে জিজ্ঞেস করে, হুজুর কই গেলেন? কয় আল্লাহ আমার আরশে লই গেছে। আল্লাহ আকবার। কয় ননু কারো কাছে কইও না, আল্লাহ দিদার লাভ করিয়াই চলিয়েছি। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, ওনার দাদা ছিলেন কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র, গেছে সিলেটে। আল্লাহ আল্লাহ যখন বলা শুরু হয়েছে, উনি দেখে কারি সাহেব হুজুর হাওয়ায় উঠতেছে। আল্লাহ আল্লাহ এসমে যাতে, তো কিতাব পড়লে না বুঝবো। কয় শিক্ষার দেয় কা, এমন করে কা? ইচ্ছাকৃত কেউ শিক্ষার দিলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আল্লাহ যদি দেওয়ায়, আল্লাহ বলে ক্ষতিপূরণ দিব তো দিব, ওই পাগলার সাথে সবাই রেফার করিয়ে দিব।
যেই মাহফিলে আল্লাহর ফাগলরা নাই ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আকবার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমার যেই মাহফিলের রাবেয়া বসরিয়া না থাকতো ওই মাহফিল আল্লাহর দরবারে পরিপূর্ণতা লাভ করতো না। ও মিয়া বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেয় না, আল্লাহ আকবার। আল্লাহ কয়, আমার হাবিব আজান হইল না কেন আজকা? কেন আজান হইল না? কেন আল্লাহর ঘরে আজান হইল না? কয় আজান তো হইছে, ভালো ইমাম রাখছি। আল্লাহ বলেন আজকের আজান, জিবরাইল আমিন বলে আজকের আজান আরশে আজিমে পৌঁছে না। দিল লাগবো, দিল কি লাগবো? এই জন্য ডক্টর ইকবাল মরহুম বলেন, দিল সাফ কর নেক আমাল কর। এক নম্বর দিল পরিষ্কার করো, দিল পরিষ্কার করে নামাজ পড়ো, দিল পরিষ্কার করে রোজা রাখো, দিল পরিষ্কার করে জিকির করো, দিল পরিষ্কার করে দান সদকা করো। একে 70 না, একে 60,000 গুণ তুমি পাইয়া যাইবা।